181 রানের পাহাড় সমান লক্ষ্য দুবাইয়ের ফ্লাড লাইটের নিচে শারজা ওয়ারিয়ার্সের ব্যাটাররা যখন ক্রিজে নামলেন, তারা হয়তো কোনাক করেও ভাবেননি সামনে কি মহাপ্রলয় অপেক্ষা করছে। মুস্তাফিজের হাত থেকে বের হওয়া সেই বিষাক্ত প্রথম ওভার, জনসন চার্লসের ব্যাটের কানা ছুঁয়ে বল যখন আকাশে ভাসলো, তখনই গ্যালারিতে গর্জন উঠল। বুঝিয়ে দিয়েছিল দুবাই ক্যাপিটালস আজ 1 ইঞ্চিও ছাড়বে না। শুরুতেই ধাক্কা, আর ওখানেই শেষ হয়ে গেল শারজাহর লড়াইয়ের মানসিকতা। 2025 IL T20-র এই 20তম ম্যাচটা শুধু 4 ছক্কার ফুলঝুরি ছিল না, এটা ছিল কৌশলের এক চরম লড়াই। আফগান তরুণ সিদ্দিকুল্লাহ আতালের 63 রানের ক্লাসিক ইনিংস, আর শেষ দিকে মোহাম্মদ নবীর 19 বলে 38 রানের সেই কেমিও দুবাই ক্যাপিটালসকে পৌঁছে দিয়েছিল 180-এর চ্যালেঞ্জিং স্কোরে। শারজাহর ব্যাটিং লাইন আপ যতই শক্তিশালী হোক, দুবাইয়ের কন্ডিশনে এই রান তাড়া করা ছিল হিমালয় জয়ের মতো কঠিন। আর ক্যাপিটালস ক্যাপ্টেন দাসুন সানাকার হাতে তখন তুরুপের তাস, কাটার মাস্টার ফিজ। মাঝপথে শুরু হলো ওয়াকার সালাম খেইলের আর মোহাম্মদ নবীর স্পিন জাদু। শারজাহর ব্যাটাররা ক্রিজে আসছিলেন আর যাচ্ছিলেন, কিন্তু মাঠের সব আলো কেড়ে নিয়েছিলেন একজন উইকেট রক্ষক শায়ান জাহাঙ্গীর। গ্লাভস হাতে উইকেটের পেছনে তিনি যা করলেন তা ক্রিকেট বিশ্ব আগে কখনো দেখেনি। এক ম্যাচে 60টি ডিসমিসাল, এটা স্রেফ পরিসংখ্যান নয়, ওটা ছিল ব্যাটসম্যানদের জন্য এক জীবন্ত আতঙ্ক। জেমস রিউ একাই লড়ে যাচ্ছিলেন এক প্রান্তে, কিন্তু অন্য প্রান্তে তখন কেবল আসা যাওয়ার মিছিল। মুস্তাফিজ যখন 16তম ওভারে ফিরলেন, আদিল রশিদকে যে স্লোয়ার কাটারটায় বোকা বানালেন, সেটা দেখার জন্য ক্রিকেট ভক্তরা দিনের পর দিন অপেক্ষা করতে পারে। এই ডেলিভারির সহজ ব্যাখ্যা দেয়া খুবই কঠিন। আম্পায়ার প্রথমে নট আউট দিয়েছিলেন, কিন্তু মুস্তাফিজের সেই চেনা আত্মবিশ্বাসী হাসি আর ক্যাপিটালসের রিভিউ নেওয়ার সিদ্ধান্ত বলে দিচ্ছিল শিকার ধরা পড়েছে। আলট্রা এজে যখন শুকনো সেই স্পাইক দেখা গেল দুবাইয়ের ঢাগাউটে, তখন অকাল উৎসব। জেমস রিউ 47 রান করে শেষ চেষ্টা করেছিলেন, কিন্তু নবীর ঘূর্ণি যখন তার স্টাম্প উড়িয়ে দিল, শারজাহর সব আশার প্রদীপ নিভে গেল। মাত্র 117 রানেই শেষ শারজাহ ওয়ারিসদের প্রতিরোধ। মুস্তাফিজের 2 ওভারে 13 রানে 2 উইকেট হয়তো সাধারণ মনে হতে পারে, কিন্তু ম্যাচের মোমেন্টামটা তিনিই কেড়ে নিয়েছিলেন। ক্রিকেটে বড় স্কোর ম্যাচ জেতায় ঠিকই, কিন্তু শার্প বোলিং প্রতিপক্ষকে মানসিকভাবে গুড়িয়ে দেয়। শারজাহ ওয়ারিয়র্স কেবল রানে হারেনি, হেরেছে দুবাইয়ের বোলিং মাস্টার ক্লাসের কাছে। দিন শেষে স্কোর কার্ড বলবে দুবাই 63 রানে জিতেছে, কিন্তু ক্রিকেটের লোকগাথায় লেখা থাকবে একজন ফিজ আর একজন শায়ান জাহাঙ্গীর কিভাবে শারজাহর ব্যাটিং মেরুদণ্ডটা চিরে তছনছ করে দিয়েছিলেন। তাই জয়টা কেবল ভাগ্যের নয়, এই জয়টা ছিল নিখুঁত দাপুটের জয়। ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম দেখিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন মোহাম্মদ নবী, এবং ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে মুস্তাফিজের বোলিং এর প্রশংসা করে তিনি বলেছিলেন, দ্বিতীয় ওভারে মুস্তাফিজের স্পেলটা ছিল ম্যাচ গুড়িয়ে দেওয়ার প্রথম হাতিয়ার। সেই সাথে দাসুন সানাকাও প্রশংসা করেছিলেন ফিজের বোলিং এর। মুস্তাফিজ যে নিঃসন্দেহে তিনি একজন বিশ্বমানের বোলার, সেটা IL T20-তে বারবার তার দুর্দান্ত ফর্ম দেখিয়েই বুঝিয়ে দিচ্ছেন।